यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয় মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা ৩৫। জয়রামবাটির কথা। জগদ্ধাত্রী পূজা। দক্ষিণেশ্বর হইতে মা যখন দেশে যাইতেন তখন তিনি প্রায়ই জয়রামবাটি যাইতেন। কখনো ঠাকুর বা অপর কাহারও সঙ্গে কামারপুকুরে গেলেও তিনি মাঝে মাঝে সেখান হইতেও জয়রামবাটি গিয়া থাকিতেন। ইহা ব্যতীত কামারপুকুরে মা ছিলেন ঘরের বধূ, তাই সেখানে তিনি প্রধানত বধূর সাংসারিক কর্তব্যই পালন করিতেন। সে সম্বন্ধে জানিবার মতো বিশেষ কোনো সংবাদ পাওয়া যায় না। লক্ষ্মীদিদি বলিয়াছেন, কামারপুকুরে মা ঠাকরুন সর্বদাই কাজে ব্যস্ত থাকতেন। কামারপুকুরের সংসারে যাবতীয় কাজ তিনি নিজ হাতে করতেন। শ্রীমা সারদা দেবী। তবে এই সময়কার জয়রামবাটির কিছু কথা জানা যায় এবং তাহা এখানে একটু লক্ষ্য করিয়া যাওয়া আবশ্যক। মার পিতা রামচন্দ্রের মৃত্যুর 1874 মার্চ পর তাহার পরিবারবর্গের অবস্থা যার পর নয় খারাপ হইয়া পড়ে। তাহার ছেলেরা সকলেই তখন নাবালক। তাহারা কেহ তখন পিতার যাজন কার্য বা চাষের জমি দেখাশোনা করিতে সক্ষম ছিল না। তাই তাহাদের মাতা শ্যামাসুন্দরী এই সময় গ্রাসাচ্ছাদনের জন্য গ্রামের সঙ্গতিপন্ন বাণিজ্যদের ধান ভানিয়া 4 কুড়ি ধান পাইতেন। 1 আড়া 16 কুড়ি। ইহা হইতে বোঝা যায় শ্যামাসুন্দরী যে ধান ভানিতেন তাহার 1/4 পরিমাণ ধান তিনি পারিশ্রমিক স্বরূপ পাইতেন, অর্থাৎ মণে 10 সের। মা যখন দক্ষিণেশ্বর হইতে জয়রামবাটি আসিতেন তখন তিনিও মাতার সাহায্যার্থে ওই কার্যে যোগ দিতেন। ইহা ছাড়া রান্না করা, বাসন মাজা, জল তোলা ইত্যাদি অন্য নানা কাজও করিতেন। শ্যামাসুন্দরীর শরীর ও মনের বল দুইই ছিল খুব বেশি। পরবর্তীকালে তিনি তাহার পুত্রবধূদিগকে বলিয়াছেন, ঘরে সবই আছে, তবু তোরা রান্নার জন্যে কষ্ট পাচ্ছিস? আমরা ঘরে ভাত বসিয়ে দিয়ে শিয়রে গিয়ে তরকারি নিয়ে এসেছি। 16 পাকা উনুন জ্বলছে, তাতে রান্না করে এসেছি। 1 হাঁড়ি ভাত আর 1 ধুচুনি চালের জন্যে। এইভাবে অপরিসীম কষ্ট ও পরিশ্রমের মধ্য দিয়া শ্যামাসুন্দরী তাহার সংসার চালাইয়া যাইতে লাগিলেন। কয়েক বৎসর পরে তাহার জ্যেষ্ঠ পুত্র প্রসন্নকুমার বয়ঃপ্রাপ্ত ও উপযুক্ত হইয়া তাহার এক জ্ঞাতি খুড়ার রামকৃষ্ণ মুখোপাধ্যায়ের সঙ্গে পূজারীর কার্য করিবার উদ্দেশ্যে কলকাতায় আসেন। ইহার দ্বারা তাহাদের সংসারের অবস্থা তখন কতটা ফিরিয়াছিল তাহা জানা যায় না। তবে ইহারই কিছুকাল পরে শ্যামাসুন্দরী স্বপ্নাদিষ্ট হইয়া প্রথম জগদ্ধাত্রীর পূজা করিতে আরম্ভ করেন এবং উহার 2য় বৎসর হইতেই এই পূজা অতি অভাবনীয় রূপে শ্রী শ্রী মায়ের নিজের পূজায় পরিণত হয়। ইহার বিবরণ
মা যে রূপ দিয়াছেন তাহা আমরা সংক্ষেপে নিচে দিলাম। একবার সম্ভবত 1284 সাল, ইংরাজি 1877, গ্রামের বারোয়ারি কালী পূজার সময় নবমুখুজ্জে আড়াআড়ি করিয়া শ্যামাসুন্দরীর পূজার চাল ফেরত দেন। তাহাতে শ্যামাসুন্দরী সমস্ত রাত্রিটা কাঁদিয়া কাটাইলেন। কালীর জন্যে চাল করেছি, আমার চাল নিলে না, এ চাল আমার কে খাবে? এ কালীর চাল তো কেউ খেতে পারবে না। শেষে ওই রাত্রেই তিনি স্বপ্ন দেখিলেন যে মা জগদ্ধাত্রী আসিয়া বলিতেছেন, তুমি কাঁদছ কেন? কালীর চাল আমি খাবো, তোমার ভাবনা কি? এই স্বপ্নের পর শ্যামাসুন্দরী জগদ্ধাত্রী পূজা স্থির করিয়া বিশ্বাস্তের নিকট হইতে 2 আড়া ধান আনাইলেন। প্রসন্ন কলকাতা হইতে দক্ষিণেশ্বরে ঠাকুরকে খবর দিতে গেলে তিনি বলিলেন, মা আসবেন, মা আসবেন? বেশ বেশ, তোদের অবস্থা বড় খারাপ ছিল যে রে, যা বেশ পুজো করগে, তোদের ভালো হবে। পূজা হইল, গ্রাম শুদ্ধ লোককে খাওয়ানো হইল, কিন্তু শ্যামাসুন্দরীর আকাঙ্ক্ষা মিটিল না। বিসর্জনের সময়ে তিনি প্রতিমার কানে কানে বলিয়া দিলেন, মা জগাই, আবার আসছে বছর এসো, আমি তোমার জন্যে সারা বছর ধরে সব জোগাড় করে রাখব। পরের বছর পূজার পূর্বে শ্যামাসুন্দরী মাকে বলিলেন, দেখো তুমি কিছু দিও, আমার জগাইয়ের পুজো হবে। মা জবাব দিলেন, অত ল্যাঠা আমি পারবনি। হলো, একবার পুজো হলো, আবার ল্যাঠা কেন? সেই দিন রাত্রেই মা স্বপ্ন দেখিলেন, 3 জন আসিয়া হাজির, জগদ্ধাত্রী, জয়া ও বিজয়া। তাহারা বলিলেন, আমরা তবে যাব? তখন মা ব্যস্ত হইয়া বলিলেন, না মা, তোমরা কোথা যাবে? তোমরা থাকো, তোমাদের যেতে বলিনি। সেই অবধি আজ পর্যন্ত মায়ের দেশের বাড়িতে প্রতি বৎসর জগদ্ধাত্রী পূজা হইয়া আসিতেছে। এই পূজার অবশিষ্ট কথা আমরা এই পুস্তকের শেষের দিকে পাইব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।